একটা বিদ্যালয় শুধু ইটকাট পাথরের কাঠামো নয়, একটা মানুষের আবেগ। যে আবেগে এখনো ঘুম ধরেনি। নেই টাকা পয়সার হিসেব, নেই না পাওয়ার আক্ষেপ, আছে শুধুই ভালোবাসা। যে ভালোবাসাকে গুরুদক্ষিণা হিসেবে বুকে নিয়ে বাড়ি ফেরেন এক প্রবীণ মানুষ। যিনি কাঁপা কাঁপা হাতে বিদ্যালয়ের প্রতিটি গাছে জল দেন তাদের সজীব রাখতে, যিনি পড়ুয়াদের পাঠ দেন বাঁকা পথে নয় সোজা পথেই মেলে সফলতা, যিনি বলেন একমাত্র মৃত্যুই পারবে এই বিদ্যালয় থেকে তাকে আলাদা করতে। অবসর নেওয়ার পরেও যিনি দাদু স্যার হয়েই রয়ে গেছেন পড়ুয়াদের মধ্যে। ভারতকে স্বাধীন হতে তিনি দেখেছেন চোখের সামনে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই সব বলতে স্বাধীন ভারত কি জয়। মাস্টার মশাই না, স্যার না, মাস্টার মশাই যেমনটা হয় ঠিক তেমনই। ধুতি পাঞ্জাবি পরিহিত, হাতে ছড়ি, পড়ুয়াদের সোজা করতে প্রহার দিতে যার হাত কাঁপে না। আবার আদর করে কাছে ডেকে নিতেও এতটুকু ভাবেন না, যাকে দেখলে শ্রদ্ধায় মাথা হেঁট হয়ে যায়। বাংলা সংস্কৃতিতে এই মাস্টার মশাইদের সংখ্যা কমে এসেছে, যুগ বদলেছে। মাস্টার মশাই এখন হয়ে গেছেন স্যার। তবে এই ব্যক্তিকে দেখুন, কাঁপা কাঁপা হাত, হন্তদন্ত হয়ে নয়, বয়সের ভারে একটু ধীরেই হাঁটেন, চোখে আছে মায়া জড়ানো দৃষ্টি। ইনি হলেন শ্রীরামপুরের অতুল অমূল্য স্মৃতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সবার প্রিয় মাস্টার মশাই। পড়ুয়াদের বাবা কিংবা মাকেও ইনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন, আবার নিজের পড়ুয়াদের সন্তানদের গড়ে পিঠে মানুষ করছেন। অনেকেই তাকে পিছনে ডাকে দাদু স্যার নামে। বয়স নিতান্ত কম নয়, ৯৮ বছর। এই বয়সেও শরীরে বাসা বাঁধা রোগ ব্যাধিকে ছক্কা হাঁকিয়ে নিয়মিত স্কুলে হাজির হন। পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠ দেন ছাত্রছাত্রীদের। বয়সটা কেবলমাত্র সংখ্যা মাত্র। যদি বলি কেন, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমার পিছনেই একটা স্কুল বিল্ডিং দেখা যাচ্ছে। এই স্কুল বিল্ডিংটা 1957 সালে তৈরি হয়েছিল, আর তার ঠিক 20 বছর পরে 1977 সালে এই স্কুলেতেই প্রধান শিক্ষকের ভূমিকায় এসেছিলেন জওহরলাল ধারা। তার বয়স এখন 98। তিনি গর্বের সঙ্গে বলেন যে তার বয়স 98, কারণ চাকরি জীবন শেষ করার পর তিনি কিন্তু এই স্কুলের প্রতি যে ভালোবাসা, যে টান, তিনি কিন্তু এতটুকু ভুলতে পারেননি। পরশুরা শ্রীরামপুর অতুল অমূল্য স্মৃতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 24 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। 65 বছর বয়সে অবসর নেওয়ার পরও তিনি 33 বছর ধরে ছাত্রছাত্রীদের টানে স্কুলে ছুটে আসেন, ক্লাস নেন। শিক্ষকের নাম জওহরলাল ধারা। এখনো নিয়মিত স্কুলে আসেন, ছাত্রছাত্রীদের হাতে জল দিয়ে হাত ধুয়ে ক্লাসে পাঠান। সেই সঙ্গে দাঁতে করে নখ কাটার মতো বদ অভ্যাস দূর করার কথা বলেন, ক্লাস নেন। ক্লাসের ফাঁকে তার হাতে বসানো গাছে জল দেন। দেশের স্বাধীনতা দেখেছেন, তাই পোড় খাওয়া এই শিক্ষক জানেন জীবনে মূল্যবোধ তৈরি হয় স্কুলের গণ্ডিতেই। তাই তার স্কুলের পড়ুয়াদের জীবনের পাঠ দেন অভিভাবকের মতোই। নিজের হাতে গড়ে পিটে নিয়েছিলেন এই বিদ্যালয়কে। সন্তান সম এই স্কুল ও পড়ুয়াদের জন্য মন কাঁদে তার। তাই অবসর নেওয়ার পরও হাত গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারেন না। স্কুলের টানে আমি ঘরে থাকতে ভালো লাগে না, সেই জন্যে আমি স্কুলে আসি। আর আমার পড়াশোনাটাই আমার ধ্যান জ্ঞান ধারণা, সব কিছু, আর কিছু নেই। 47 বছর আমি মাস্টারি করেছি। প্রথম জীবনে আমি তকিপুর রসিকচকে 1 বছর ছিলাম। তারপরেতে 1955 সালে হরিহরে আসি এবং ওখানে 22 বছর মাস্টারি করি।
তারপরে তো ওখান থেকে ৭৭ সালে এখানেতে চলে আসি। আজ পর্যন্ত ৪৭ বছর আমি মাস্টারি করেছি। এই স্কুলে কত বছর প্রধান? এই বছরে 24 বছর মাস্টারি করেছি, প্রধান শিক্ষকের দায়িত্ব। এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও সম্মান দেন তাকে। তার স্কুলে আসার কোনো আপত্তি নেই তাদের। জহর স্যারকে সকলেই অভিভাবকের নজরেই দেখেন। জহরবাবু যথেষ্ট শ্রদ্ধেয় শিক্ষক, প্রধান শিক্ষক, এলাকায় প্রভাবশালী এবং জনদরদি, ছাত্রদরদি শিক্ষক। উনি বিদ্যালয়ে নিয়মিত আসেন। ওনার ৯৮ বছর বয়স। এই বিদ্যালয়ে উনি 1977 সালে জয়েন করেছেন এবং 24 বছর তার কর্মজীবন এই বিদ্যালয়ে। এবং সেই যে স্মৃতিটা, ওনার হাতে বসানো গাছপালা এবং বিদ্যালয়ের যে নির্মাণ, এখনও মতো নতুন করে তেমন কিছু হয়নি। ওনার হাতে যে তৈরি হয়েছিল বিদ্যালয়, সেই বিদ্যালয়ে এখনও সেভাবেই চলছে। সেই টানেতে, ছাত্রদের টানে বিদ্যালয়ে এখনও আসেন, খোঁজখবর রাখেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আমিও আমন্ত্রণ জানাই। উনি এসেছেন। শরীর অসুস্থ অবস্থাতেও ওনার টানটা যেন মানে বিদ্যালয় কেন্দ্রিক এবং ছাত্র কেন্দ্রিক। জহর স্যারের পড়ুয়ার সংখ্যা নেহাত কম নয়, অনেকেই প্রতিষ্ঠিত, তাই তার ছাত্রছাত্রীরা খুশি। জহর স্যারের কাছে নিজের সন্তানদের পড়তে দেখে তারাও নিশ্চিন্ত। জহর স্যারের প্রাক্তন ছাত্ররা জানাচ্ছেন তিনি সুস্থ থাকুন, নবপ্রজন্ম তার মাধ্যমে নিয়মানুবর্তিতা শিখুক, সেটাই চান সকলে। এটা আমাদের তো গর্বের বিষয়। আমরা তো পড়াশোনা করেছি, মাস্টারমশাই গেছে, আমার ছেলে মেয়েরা পড়ছে। ওরা মূলে যে একটা ঐতিহ্য ছিল গাছপালা বসানো, দামোদর নদীর তীরে আমাদের এই স্কুল, মানে ডিসিপ্লিন ছিল। এখন যে মাস্টারমশাই আমাদের স্কুলে আসেন, ভালোবাসেন, সেটা আমাদের একটা গর্বের বিষয়। এই বয়সে উনি যে এখনও পর্যন্ত স্কুলে আসছেন, হ্যাঁ, ওনার মানে আরও দীর্ঘায়ু আমরা কামনা করি। এবং ওনার যে ডিসিপ্লিন, সে ডিসিপ্লিন আমরাও পেয়েছি, আমার মেয়েও পেয়েছে, আমার ছেলেরাও পেয়েছে। আমি চাই যে আরও যে নতুন জেনারেশন উঠছে তারাও যেন ওনার ডিসিপ্লিনটা পায়। আর একটা বর্তমানের যে যুগ মিলন, সেই মিলন কিন্তু জওহরলাল ধারার হাত ধরে এখনো পর্যন্ত চলে আসছে এই পুরসুরার শ্রীরামপুর অতুল অমূল্য স্মৃতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। খুব ভালো লাগে। আমরা চাই এই রকমই এখনো পর্যন্ত অতীতের সঙ্গে বর্তমান যেন একটা মিলন সূত্র তৈরি থাকে। তবে সত্যি অবাক লাগে, একটা ৯৮ বছরের মানুষ এখনো পর্যন্ত তার প্রাণের স্কুল, তার মনের স্কুলে তিনি ছুটে আসছেন। জওহরলাল ধারার মতোই মাস্টার মশাইরা তো সমাজ করার কারিগর। তারা যেমন বেত্রাঘাত দিতে জানেন, তেমনি ভালোবেসে জীবনের পাঠও দিতে পারেন। বটবৃক্ষের মতো তাদের ছায়া যতদিন মাথার ওপর থাকবে, ততদিন পড়ুয়ারা বিপথগামী হবেন না। জওহরলাল ধারার মতো মাস্টারমশাইরা বেঁচে থাকুন, সুস্থ থাকুন, আর মূল্যবোধের আলো ছড়িয়ে দিন পড়ুয়াদের মধ্যে।